اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم। দেখো আমাদের আজকের অধ্যায়টা হচ্ছে ফি বায়ানি আনওয়াইল মুখাতিবিনা বিদ্দিন। দ্বীনের মধ্যে কয় ধরনের মানুষ মুখাতাব হবে। ফি বায়ানি আনওয়াইল মুখাতাবিনা ফিদ্দিন, এটা বলো। দ্বীনের মধ্যে মুখাতব যাদেরকে শরীয়ত সম্বোধন করে বা আল্লাহ তাআলা যে আমাদেরকে আদেশ নিষেধ গুলো রয়েছে, যাবতীয় সম্বোধন গুলো রয়েছে, এখানে কয় ধরনের মানুষ, কয় ধরনের শ্রেণী তোমার কি অন্তর্ভুক্ত হবে, কি বলছি বুঝছো? তাহলে ফি বায়ানি আনওয়াইল মুখাতাবিনা বিদ্দিন, দ্বীন দ্বারা সম্বোধনকৃত ব্যক্তি, সম্বোধনকৃত শ্রেণীভেদের বর্ণনা প্রসঙ্গে, কি বলছি বুঝছো? দেখো সুম্মা আল মুখাতাবুনা আলা আরবাআতি আসনাফিন, অতঃপর মুখাতাব যারা, যাদেরকে আল্লাহ তাআলা দ্বীন দ্বারা সম্বোধন করেন, তারা কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে আল মালাইকা, ফেরেশতাগণ। 2 নম্বর হচ্ছে বনি আদম। 3 নম্বর হচ্ছে জিন। 4 নম্বর হচ্ছে শয়তান। তাহলে কয় ধরনের? 4 ধরনের। বলা হচ্ছে আম্মাল মালাইকাতু, ভালো করে খেয়াল করবা। আম্মাল মালাইকাতু, অতঃপর ফেরেশতারা, ফাকুল্লু মান উজিদা মিনহুল কুফরু ফাহুয়া মিন আহলিন নার ওয়া আলাইহিল ইকাব কা ইবলিস আলাইহিল লানা। আসলে আজকে সাবটারটা যদি মানে তোমার তাহকিক করে পড়াইতে যায়, এটা মানে একদিন লাগবে শুধু এটা পড়ানোর জন্য। যতটুকু পারি আমি বলবো। হ্যাঁ দেখো এখানে অনেকগুলো কথা আছে, এগুলো যদি সময় হয় একদিন বলবো। দেখো বলা হচ্ছে ফাকুল্লু মান উজিদা মিনহুল কুফরু, ওদের প্রত্যেকে যার থেকে কি পাওয়া যাবে? কুফুর পাওয়া যাবে। অর্থাৎ যে সকল ফেরেশতাদের থেকে কুফুর পাওয়া যায়, কি পাওয়া যায়? কুফুরি পাওয়া যায়। ফাহুয়া মিন আহলিন নার, তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওয়া আলাইহিল ইকাব, এবং তার মধ্যে কি পাওয়া, তাকে কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। কা ইবলিস আলাইহিল লানা, যেমন কি রে ইবলিস, তার উপর লানত। বলতেছি আমি সবগুলো বলবো। দেখো আগে এতটুকু শোনো। ওয়াকুল্লু মান উজিদা মিনহুল মাআসি লা আল কুফরা ফাআলাইহিল ইকাব, আর যে সকল ফেরেশতাদের থেকে মাআসি পাওয়া যাবে, অবাধ্যতা পাওয়া যাবে, তবে কুফরি নয়, তাহলে ফাআলাইহিল ইকাব, তাহলে সে শুধু কি ভোগ করবে? শাস্তি ভোগ করবে, জাহান্নামে যাবে না। দলিলুহু কিসসাতু হারুত ওয়া মারুত, হারুত মারুতের কিসসা, ঘটনা। ওয়াকুল্লু মান উজিদা মিনহু তাআতু ফাহুয়া মিন আহলিল জান্নাহ ওয়ালা সাওয়াবা লাহু, আর যাদের থেকে তাআত পাওয়া যাবে সে কি? মিন আহলিল জান্নাহ, সে জান্নাতের অধিবাসী। ওয়ালা সাওয়াবা লাহু, তার কোনো সওয়াব নেই। মালাইকা সম্পর্কে এতটুকু। এখন ভালো করে শোনো, এখানে আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি যে মতটা উল্লেখ করেছেন যে ফেরেশতারা যারা কুফরি করবে তারা জাহান্নামে যাবে এবং তাদের শাস্তি রয়েছে, এই মতটা গায়রে রাজে, কি বলছি বুঝছো? প্রাধান্যপ্রাপ্ত কওল নয়। এখানে উলামায়ে আহলে সুন্নাতের মধ্যে ইখতিলাফ রয়েছে ইসমাতুল মালাইকা, মালাইকারা কি নিষ্পাপ কিনা। যেমন ভাবে ইসমাতুল আম্বিয়া, সমস্ত নবীগণ নিষ্পাপ। এখন ফেরেশতাদের ব্যাপারে কি? জুমহুর বলেছেন ফেরেশতারাও তারা নিষ্পাপ, ফেরেশতারাও কি রে? আল্লাহ তাআলা তাদেরকে, তারা দলিল, কয়েকটা দলিল দিয়েছে, ভালো করে শুনো। তারা, আল্লাহ তাআলা বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, লা ইয়াসুনাল্লাহা, আল্লাহ তাদেরকে, ফেরেশতাদেরকে আদেশ করেন, তারা সেগুলো অবাধ্যতা করেন না। 2 নম্বর ওয়াফআলুনা মা ইউমারুন, তারা করে যা তাদেরকে আদেশ দেওয়া হয়, তাদেরকে যা আদেশ দেওয়া হয় ফেরেশতারা তা করে। 3 নম্বর ওয়াহুম বিআমরিহি ইয়ামালুন, ফেরেশতারা আল্লাহর আদেশসমূহ পালন করে, সহজত্ব। ওয়াহুম বিআমরিহি, হ্যাঁ সেটা আমর বিল, কোন ভালো কাজের জন্য আমরের মধ্যে এখানে নাহিও আছে, কারণ তোমরা এই জিনিসটা মনে রাখবা, নাহিটাও মূলত আমর। এই জন্য তোমরা যখন ফেল করছো, ফেল 4 প্রকার না, ফেল 3 প্রকার, মাজি, মুজারে, আমর। কারণ আমরের মধ্যে নাহিটা আছে। একটা হচ্ছে আমরটা যেটা কাজ করার, এটা হচ্ছে আমল বিল ফেল, আমর বিল ফেল, করার জন্য আদেশ। আর যেটা নাহি, এটা হচ্ছে আমল বিল তরক, তরক করার আদেশ, এটাও আদেশ। কি বলছি বুঝছো? আমি বলতেছি ইদরি, তার মানে তোমাকে আমি ইফআল ফিআলাদ দরব, তুমি দরব কাজটি করো। আর যখন লা তাদরি বলতেছি, আমি বলতেছি উতরুক ফিআলাদ দরব, তুমি দরব কাজটি ছেড়ে দাও। দোনোটাই আদেশ, তবে একটা করার
একটা তরক করার। কি বলছি বুঝছো? এজন্য এখানে ইউমারুনের মধ্যে কি আছে? আদেশ নিষেধ দোনোটা আছে। ওয়াহুম বিআমরিহি ইয়ামালুন, হ্যাঁ, তারা আল্লাহর আদেশসমূহ পালন করে। এরপরে ৪র্থ নম্বর দলিল, আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইফতারুন, ফেরেশতারা রাত দিন সবসময় আল্লাহর তাসবিহ পড়ে। এরপরে সূরা বাকারাতে ফেরেশতারা নিজে বলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তাহলে বোঝা যাচ্ছে তারা সবসময় আল্লাহর আনুগত্যতে লিপ্ত থাকে। এজন্য একদল আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন যে ফেরেশতারা কি নিষ্পাপ, ফেরেশতারাও কি, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে বিষয়ে আদেশ নিষেধ করেন সম্পূর্ণভাবে তারা সেটা পালন করে। এখন আসো, এখানে যে আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইবলিস ফেরেশতা ছিল, তাই না? এটা নিয়ে কি মত? এটাও গায়রে সহিহ। কি বলছো বুঝছো? আসাহ কল হচ্ছে ইবলিস তোমার ফেরেশতা ছিল না। ইবলিস কি ছিল না? ফেরেশতা ছিল না। কি বলছি বুঝছো? ওয়াসহিহু আন্নাহু লাইসা মিনাল মালাইকা, ইবলিস মালাইকাদের অন্তর্ভুক্ত ছিল না। ঠিক আছে? তো ওটা কিভাবে খেয়াল করো ভালো করে। কোরআন মাজিদে আয়াতটা এসেছে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল, এখানে নাহু সরফ দেখো প্রত্যেক জায়গায় যে লাগে ফাসাজাদাল মালাইকাতু, তারপর বলো না ইল্লা ইবলিসা, ফাসাজাদু ইল্লা ইবলিসা, হ্যাঁ ফাসাজাদু, তারা সকলে সিজদা করলো ইবলিস ব্যতীত। এখানে ইল্লা, তোমরা জানো ইস্তিসনা দুই ধরনের, ইস্তিসনায়ে মুত্তাসিল, ইস্তিসনায়ে মুনকাতি। মুত্তাসিল হচ্ছে মুস্তাসনা মিনহু যদি মুস্তাসনার মধ্যে ইনক্লুড থাকে, যেমন জাআনিল কওমু ইল্লা যাইদান, যায়েদ এটা কওমের মধ্যে আছে, কিন্তু জাআনিল কওমু ইল্লা হেমারান, হেমার কওমের মধ্যে নাই, গাদা কওমের মধ্যে নাই। তাহলে মুস্তাসনায়ে মুত্তাসিল, মুস্তাসনায়ে মুনকাতি। যদি এখানে মুস্তাসনায়ে মুত্তাসিল ধরা হয় ফাসাজাদু, তারা সকলে সিজদা করলো ইল্লা ইবলিসা, ইবলিস ব্যতীত। যদি ইবলিসকে ফাসাজাদু জমির আছে, এখানে যদি ইবলিসকে ইনক্লুড করা হয় তাহলে এটা মুস্তাসনায়ে মুত্তাসিল, তখন তারা ফেরেশতা, ফেরেশতা সাব্যস্ত হবে। ইবলিস তখন ইবলিস না, ফেরেশতা সাব্যস্ত। যদি আমরা মুস্তাসনায়ে মুনকাতি ধরি, মানে ফাসাজাদু ইল্লা ইবলিসা, যদি ইস্তিসনাটা কি ধরি মুস্তাসনায়ে মুনকাতি, তাহলে ইবলিস সাজাদুর ফাইলের মধ্যে অন্তর্ভুক্ত নাই, তার মানে মালাইকা নয়, সে ইবলিস। কি বলছো বুঝছো? এজন্য কেউ কেউ বলেছেন সে এটা মুস্তাসনায়ে মুত্তাসিল ধরলে কি হবে? মালাইকা হবে। আর মুস্তাসনায়ে মুনকাতি যদি ধরা হয় তখন সে ওয়ায়াজুজু আন ইয়াকুনা মুনকাতিয়ান, মুস্তাসনায়ে মুনকাতি ধরলে সে কি হবে? তোমার কি বলে যে ফেরেশতাদের অন্তর্ভুক্ত হবে না। বলা হচ্ছে লিয়ান্নাহু মিন জিনসিল কাফারাতিল জিনস, তারা কাফের জিনের অন্তর্ভুক্ত ছিল। কে? ইবলিস। জিন আছে না, ওমা খালাকতুল জিনসা ইল্লা লিয়াবুদুন, তাহলে যে জিন আছে এই জিন বলা হচ্ছে আহলে সুন্নাতের বাদ বলা হচ্ছে যে ইবলিস ও মালাইকাদের অন্তর্ভুক্ত ছিল না, বরং কাফের জিনের অন্তর্ভুক্ত ছিল। কার অন্তর্ভুক্ত ছিল? আজকে অনেক প্রশ্নের উত্তর পাবা, এটা প্রায় সময় করে ছাত্ররা দরসে। মানে কি ইবলিসকে আমরা কি ধরবো? বলছি বুঝছো? এত বিস্তারিত ভাবে অন্য জায়গায় পাই নাই। তো এখানে তাহলে যদি আমরা ওই ব্যাখ্যাটা করছি আগে সবসময়, যদি মুস্তাসনায়ে মুত্তাসিল ধরি তাহলে কি হবে? ফেরেশতা ধরতে হবে। আর মুস্তাসনায়ে মুনকাতি ধরলে ফেরেশতা না, সে কাফের জিনের একটা জিন্স ইবলিস। কি বলছো বুঝছো? ওয়া শায়াতিনহিম, এবং শয়তানদের। কিভাবে? এটা এমনি বলে নাই, মন গড়া নয়, এটা দলিল আছে যে আল্লাহ তাআলা ওই সূরা কাহাফের মধ্যে এই আয়াতটা বর্ণনা করার পর ফাসাজাদু ইল্লা ইবলিসা কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি, কি বলা হচ্ছে? কানা মিনাল জিন্নি, সে কিসের অন্তর্ভুক্ত ছিল? জিনের। আই মিন জিন্নি মানে আই মিন জিনসিল জিন। কি বলছি বুঝছো? ফাফাসাকা আন আমরি রাব্বিহি, আল্লাহ যে আদেশ করেছেন সে আদেশে সে ফাঁসে কি করলো? মানে মানেনি। তাহলে কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে কি আমরা মুস্তাসনায়ে মুনকাতি ধরাই কি হবে? উত্তম হবে, এবং সে জিনের জিনসের অন্তর্ভুক্ত। ক্লিয়ার হুজুর? এখন আসো, ইবলিসের নাম কি? ইবলিসের নাম হচ্ছে আজাজিল। এগুলা পাশের নোটটিকে লিখে ফেলো যে কলম থাকে। ইবলিসের নাম হচ্ছে কি? আজাজিল। তার কুনিয়ত ছিল আবু মুররা।
কুনিয়ত কি ছিল? আবু মুররা। ঠিক আছে, ইবলিস এটা মাহফুজ হয়েছে মিনাল ইবলাস। কি বলছি বুঝছো? তাহলে ইবলিসের মূল নাম হচ্ছে আজাজি, মনে থাকবে। তার কুনিয়ত হচ্ছে আবু মুররা। এখন আসো, তাহলে এই ব্যাখ্যাটা তো বুঝলা যে যদি এখন আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি যেটা কি বলেছেন, তোমার ইবলিসকে ফেরেশতার অন্তর্ভুক্ত করেছেন উনি। কি বলছি বুঝছো? এবং এই কোলটা দ্বারা বুঝাচ্ছে ফেরেশতারা কি নয়। এই এক লাইনের মধ্যে অনেকে এতরাজ, ফেরেশতারা মানে গুনাহ থেকে মুক্ত নয়। তো আমি তো দলিল উপস্থাপন করছি, মানে অধিকাংশ আকসার আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন ইসমাতুল মালাইকা, মানে মালাইকারাও কি নিষ্পাপ। তারা আল্লাহ তাআলা যেভাবে আদেশ দেন, নিষেধ করেন সেভাবে পালন করে, তারা অবাধ্য করেন না। কি বলছি বুঝছো? আর যেটা উনি এখানে ইবলিসকে মালাইকার অন্তর্ভুক্ত বলেছেন, এটাও রাজে কোল নয়। আসা কোল হচ্ছে তোমাদেরকে বলছি না এখানে ওয়াসসাহিহু আন্নাহু লাইসা মিনাল মালাইকা, সে মালাইকার অন্তর্ভুক্ত নয়, বরং মিন জিনসিল কাফারাতিন মিনাল জিনস, কাফের জিনের অন্তর্ভুক্ত। আবার জিনের মধ্যে তো মুমিনও আছে। তোমরা জানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক জিন এসে কি করেছেন? ঈমান গ্রহণ করেছেন, বা একজন লাইলাতুল জিনের হাদিস। ঠিক আছে, তো এখানে কাফের জিনের অন্তর্ভুক্ত, সেই জন্য সে ইবলিস শয়তান হয়ে গেছে। ক্লিয়ার? এতটুকু বুঝছো? তাহলে আসো এরপরে ওয়াকুল্লু মান উজিদা মিনাল মাআসি লা কুফরা আলাইহি। হ্যাঁ, যদি কোন ফেরেশতাদের থেকে যদি মাআসি মানে অবাধ্যতা পাওয়া যায়, তখন সেটা কুফরি পাওয়া না যায়, তাহলে তার শুধু একাব হবে, কিন্তু কি হবে না? জাহান্নাম হবে না। তো এটার দলিল আছে। এটা হচ্ছে কিসসাতু হারুত মারুত। তোমরা জানো হারুত মারুতের ঘটনা। তাদেরকে দুনিয়াতে পাঠাইছে, ওই মানুষটা যেহেতু কি করতেছে, মুজিজা এবং সেহের, জাদু দুটোটাকে মনে করতেছে, এবং যারা জাদু দেখাতে পারে তাদেরকে নবী হিসাবে মানতেছে। কি বলছি বুঝছো? তখন তাদেরকে আল্লাহ তাআলা কি বলে যে দুইজন ফেরেশতাদেরকে নির্বাচন করতে বলেছেন ফেরেশতাদেরকে। তখন তারা হাবিল এবং হারুত এবং মারুতকে নির্বাচন করেছেন, তাদেরকে পাঠানো হয়েছে। নিচের সরাটা দেখো, হারুত ওয়া মারুত মালাকানে, হারুত এবং মারুত দুইজন ফেরেশতা, আনজালাহুমাল্লাহু তাআলা ফিল আরদি, তাদেরকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। লা ইয়াকুলা ইন মা ফাআলাহু বাদুন নাসি সিহরুন লা মুজিজাত, মানুষ যেটা করে কিছু অলৌকিক বিষয়গুলো দেখায়, এগুলা মুজিজা নয়, বরং কি সিহর। ওয়ালাইসা সাহিরু নবিয়ান, আর সাহির কখনো কি হতে পারে না, অথচ তারা তো নবী হিসাবে মেনে নিচ্ছে যারা সিহর করতেছে। কি বলছি বুঝছো? কোমরা ফাতালাবান নাসু মিনহুম তাআল্লুমা সিহরা লিইফাররিকা সাহিরা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন তারা দুনিয়াতে আসলো, মানুষকে যখন তারা এটা বুঝাইতে লাগলো, তো মানুষ তাদেরকে বলতেছে আপনারা আমাদেরকে সেহের বিদ্যাটা শিখান, যাতে আমরা সেহের কোনটা আর কোনটা নবীর মুজিজা এটা কি করতে পারি, আলাদা করতে পারি, এবং সাহেরকে নবী থেকে কি করতে পারি, আলাদা করতে পারি। কি বলছি বুঝছো? ফাতালাবান নাসু মিনহুম, মানুষ তাদের থেকে তালাশ করলো তাআল্লুমাস সিহরা, সেহের শিখাকে, লিইফাররিকা সাহিরা মিনান নবী আলাইহিস সালাম, যাতে তারা সাহেরকে নবী থেকে কি করতে পারে, আলাদা করতে পারে। ফালাম্মা দেখো, তো বলা হচ্ছে ফাআল্লামা আন-নাস সিহরা, তারা উভয় মানুষকে কি শিক্ষা দিল, সেহের শিক্ষা দিল। লিআন্নান নাস সিহরা কাদ ফাশা ফি যালিকা জামান, কারণ ওই জামানায় সেহের কি ছিল, প্রচলিত ছিল। ওয়াস্তাগালান নাসু বিস-সিহর, মানুষরা কি রে সেহের নিয়ে মশগুল থাকতো সব সময়। ওয়াস্তামবাতু উমুরান কাসীরান মিনহু, অনেক বিষয় তারা ইস্তেমবাত করত। ওয়া আকসারু দাওয়ান নবুওয়া, অনেক সময় অনেকজন নবী দাওয়াত দাবি করত, এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছে। কি বলছি বুঝছো? হ্যাঁ, তো তারা যখন ওই একদম শেষের আগের লাইনে যাও, ফাআল্লামান নাস আস-সিহরা, তারা এসে মানুষকে সেহের শিক্ষা দিল। হাত্তা ইয়াতামাক্কানা বা'দুন নাস মিন মুআরিদাতিস সিহরাতিল কাফারা, এমন কি কিছু মানুষ ওই সেহের শিখে কুফুরি যে সেহের এবং নবীদের মুজিজাকে কি ফরক করতে সক্ষম হতে লাগলো। ফাআতাবাহুমুল্লাহু তাআলা লিতালিমিহিমান নাস আস-সিহরা, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে মুআতাবা করলেন, কেন তাদেরকে মানুষকে সেহেরকে কি দিয়েছে, শিখিয়েছে, জাদু কেন শিখিয়েছে,
এই জন্য তিনি এতাব করলেন ফেরেশতাদেরকে এবং তাদেরকে আর উঠাই নাই। আরো অনেক লম্বা ঘটনা আছে, এটার সংক্ষেপের জন্য বলতেছি না। তার ইসমে আজম গুলা শিখাই দিছে ওদেরকে, কি বলছি বুঝছো, যেগুলোর মাধ্যমে তারা আবার আসমানে চলে যাবে। হ্যাঁ, আবার মদ পান করছে। আচ্ছা, অনেক ঘটনা আছে, এটা তোমরা কোরআন মাজিদ থেকে দেখে নিও। এটা হারুত মারুতের আয়াত, এটা খুললে ওখানে আগে গোড়ার সম্পর্কে দেখলে শানে নজুল দেখে নিও। তো এই জন্য তাদেরকে আর দুনিয়াতে রেখে দিয়েছে। তাদেরকে শাস্তি হচ্ছে দুনিয়াতে রেখে দিবে এবং আখেরাতে, কি বলছি বুঝছো, দুনিয়াতে রেখে দেওয়া এটা তাদের শাস্তি, তাদেরকে আর তুলে নেয় আল্লাহ তাআলা, বলছি বুঝছো। এই দুজন ফেরেশতা তো বলা হচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে তাদের কি আছে, একাব আছে অবাধ্যতার কারণে। ওয়াকুল্লু মান উজিদা মিনহু তাআ ফাহুয়া মিন আহলিল জান্নাতি ওয়ালা সাওয়াব আলা, বুঝছো তো, যার থেকে তো আত পাওয়া যাবে সে জান্নাতবাসী হবে, তবে কোনো কি সওয়াব নাই। এখানে কথা আছে, সওয়াব এটাও তো একটা জান্নাত, সরি জান্নাত এটাও তো একটা সওয়াব, প্রতিদান না। জাহান্নামে না দেওয়া জান্নাতে দেওয়া এটাই তো আতেদের একটা প্রতিদান। তো এটা যে সওয়াব নাই, এটা ইমাম আজমের মত, কি বলছি বুঝছো। তো ইনি বলেছেন সওয়াব নাই মানে তিনাদের জান্নাতে দিবে, এটাই তার প্রতিদান তো আতের। তো সওয়াব নাই মানে ওই মানুষদের মতো সওয়াব নাই। মানুষরা কিন্তু তার তোয়াত অনুযায়ী তার মর্যাদা ভিন্ন হয়, কি বলছি বুঝছো। আমরা বলি না তার দারাজাত বাড়িয়ে দিন, মানুষের তোয়াত অনুযায়ী তার জান্নাতের মধ্যে সেই অনুযায়ী কি পায়, মর্যাদা পায়, তার স্তর বৃদ্ধি পায়। তাহলে তার মানে তার সওয়াবের, প্রতিটা সওয়াবের বিনিময়ে একটা দারাজা তার আছে, ওটা নাই যে, কি বলছি বুঝছো। কার মতে? ইমাম আজমের মতে। কিন্তু এখানে ইখতিলাফ আছে। আসো এরপর শয়তান, ওয়া আম্মা শায়াতিন ফাকুল্লুহুম মিন আহলিন নার, শয়তান প্রত্যেকে কি রে, জাহান্নামী। শয়তান প্রত্যেকে কি রে, জাহান্নামী, কি বলছি বুঝছো। হ্যাঁ, তো বলা হচ্ছে ওয়া আম্মা বনু আদম, তাহলে শয়তান প্রত্যেকে কি জাহান্নামী, কারণ তারা অবাধ্য, তারা কি রে, কাফের। শয়তানের যত ইয়া আছে, বংশধর আছে, সবগুলো ওর মতো, কি বলছি বুঝছো। কোন শয়তান মানি, শয়তানের শব্দিক বিশ্লেষণ করি আসতেছে। তারপরে শয়তান মানি বলা হয়, শয়তান এটা ফাইআলুনের ওজনে, এটার অর্থ হচ্ছে ইজা বাউদা আন রাহমাতিল্লাহ, যখন কেউ আল্লাহর রহমত থেকে দূরে চলে যায় তাকে শয়তান বলা হয়। এই জন্য শয়তানের মধ্যে কোনো মুমিন নেই, কি বলছি বুঝছো। তো আছে এমন কেউ নাই। আবার শায়াতিন থেকে আসছে, মুশতাকুম মিনাশ শায়াতিন। শায়াতিন বলা হয় লিবুদি গৌরিহি ফিশ্বর, মন্দের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়া শায়াতিন। তো যে কথা হোক, তারা বাধ্যতার মধ্যে নাই, সবগুলো কি অবাধ্যতার মধ্যে। এজন্য বলা হচ্ছে শয়তান প্রত্যেকে কি রে, জাহান্নামী। এরপরে আসো ওয়া আম্মা বনু আদম, অতঃপর বনু আদম, এটা তো জানো তোমরা, ফাকুল্লুহুম মিন আহলিল জান্নাহ ইযা কানু মুমিনিন, বনু আদম যদি মুমিন হয় তাহলে তারা কি হবে, জান্নাতের অধিবাসী। আর যদি উসাত হয়, কি বলছো বুঝছো, পাপিষ্ঠ হয়, তাহলে তারা কি ভোগ করবে, আযাব ভোগ করবে, জাহান্নামে থাকবে, একটা সময় গিয়ে জান্নাতে যাবে, বলছো বুঝছো। খুলুদ ফিন্নার নয়, বলছো বুঝছেন হুজুর। এক কথা আম ভাবে জান্নাতে যাবে, আগে হোক পরে হোক, ঈমান আনলে। আর যারা ঈমান আনবে না তারা জাহান্নামে যাবে। এই জন্য পরের খুলুদ তুলুদ এগুলো কিছু বলে নাই। মুমিন যে ঈমান আনছে সে এক সময় জান্নাতে যাবে, এই জন্য বলা হচ্ছে সে আহলুল জান্নাহ আম ভাবে। এখন ওখানে তারতম্য আছে, কেউ সাথে সাথে যাবে, কেউ শাস্তি ভোগ করার পরে যাবে, এটা তো জানো। তারপরে আর যারা মুমিন নয় তারা জাহান্নামী। ফাকুল্লু মান উজিদা মিনহুল কুফরু, আর বনি আদম থেকে যাদের থেকে কুফরি পাওয়া যায়, ফাহুয়া মিন আহলিন নার, সে কি রে, জাহান্নামী। ফাকুল্লু মান তাবা ওয়া আমানা, হ্যাঁ, যে কি করে, তওবা করে এবং কুফরির পরে ঈমান নিয়ে আসে, ফালাহুল জান্নাহ, তার জন্য কি রয়েছে, জান্নাত রয়েছে। ওয়ালা সাওয়াবা লাহু ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ কাল মালাইকা, তবে তার কোনো কি নাই রে, সওয়াব নাই, মালাইকাদের মতো। ওই ফেরেশতাদের জন্য যেভাবে বলছে তারা জান্নাতে যাবে, তবে কি নাই, সওয়াব নাই। তো সওয়াব মানে কি বলছি, কা সাওয়াবিল আদমি মিন নাইলিদ দারাজাত আলা কদরি তাআত, আলা কদরি তাআত, আনুগত্য অনুযায়ী তারা যে একটা একটা দারাজা পাবে এরকম নয়, এমনি জান্নাত পাবে, বলছি হুজুর। এখন আসো, ওয়াকাল আবু ইউসুফ ওয়া মুহাম্মদ ওয়া শাফিউ রাহিমাহুমুল্লাহ লাহুমুস সাওয়াব, ফেরেশতাদের জন্য সওয়াব রয়েছে, যারা কুফরি করার পরে ঈমান আনে, তওবা করে, তাদের জন্য কি রয়েছে, সওয়াব রয়েছে। ওয়াল হুজ্জাতু লি আবি হানিফা রাহিমাহুল্লাহ আল কিয়াস, শুনো বাবা,
ইমাম আবু ইউসুফ, মোহাম্মদ, ইমাম শাফি, উনারা তাদের জন্য সওয়াব আছে এটা কেন নির্ধারণ করতেছেন? বলে যে তারা যদি অবাধ্য হয়, শাস্তি যদি থাকে, জাহান্নাম যদি থাকে উসাদের জন্য, তাহলে তাদের যদি বাধ্য হয় তো তাহলে তার জন্য সওয়াব থাকবে। কারণ আমরা জানি জাহান্নামের বিপরীতে জান্নাত, তারপরে একাবের বিপরীতে সওয়াব, তাই তো আজর। তো কোন বান্দা যখন সে উসাদ থাকবে না, যখন সে তোয়াতে চলে আসবে, তাহলে তো তার জন্য একাব থাকবে না, বরং কি থাকবে? সওয়াব হবে। এই জন্য বলা হচ্ছে ফেরেশতাদের জন্য সওয়াব আছে, তাদের জন্য দরজা আছে। কি বলছো বুঝছো? যে ফেরেশতা যত পরিমাণ আমল করবে তার দরজা ততটুকু হবে। যে কাফেররা ঈমান আনার পরে যত পরিমাণ আমল করবে তার আমল অনুযায়ী তার জান্নাতের মধ্যে দরজা বুলন্দ কমতি এটা হবে। কি বলছো বুঝছো? ইমাম আজম আবু হানিফা কেন এটা বলছেন? তাদের সওয়াব নাই। যুক্তি অনেক সুন্দর একটা যুক্তি। তুমি যখন আমার গোলাম, তুমি আমার গোলামের মধ্যে থাকা অবস্থায় যত কাজ করো, তোমাকে আমি কোনো প্রতিদান দিব না, কারণ তোমাকে আমি গোলাম হিসাবে দাসী ভাবে ক্রয় করে নিয়েছি। এখন তোমার কাজ হচ্ছে আমার কি করা? খেদমত করা। এটা যদি তুমি আমাকে, আমি যদি খুশি হয়ে কিছু দিই, আজকে অনেক কষ্ট করছে তুই এটা খাইস, এটা এমনি, কিন্তু তোমার সাথে আমার উজরতের বিষয় নেই। কি বলছি বুঝছো? তো বলা হচ্ছে বান্দা, বান্দাকে কি বলা হয়? আব্দ। বান্দাকে কি বলা হয় রে? বান্দা আল্লাহর গোলাম, বান্দা আল্লাহর গোলাম। বান্দাও যত আমল করে এটার জন্য ওই মাওলার জন্য গোলামে যেরকম আমল করলে কোনো প্রতিদান নাই, বান্দাও যত আল্লাহর জন্য কোনো আমল করে তার জন্য কোনো প্রতিদান নেই। কি বলছি বুঝছো? এমনি জান্নাত পাবে, তোয়াত পাবে, প্রতিদান পাবে। এখানে সওয়াবটা কাদের জন্য? মালাইকার জন্য বলতেছে, মালাইকাদের জন্য। বান্দাদের জন্য তো আছে, মালাইকারা তো ওরা এক ধরনের নির্দিষ্ট, এটা আমি তসবি দিচ্ছি না, মানে গোলাম যেভাবে মুনিবের কাজ করতে হয়, ফেরেশতারাও কিন্তু আল্লাহর কি বলে যে ইবাদত, আল্লাহর সবকিছু করার জন্য, হুকুম মান্য করার জন্য তারা মানে বাধ্য, মানে তারা করবে সবসময়। ওভাবে আল্লাহ তাআলা তাদের নফসটাকে ওভাবে সৃষ্টি করেছেন। তসবিটা বুঝছো তোমরা? আমি এটা বলতেছি না। তো এই কারণে ফেরেশতারাও যত কাজ করে এটার গোলামের মতো কি হবে না, উজরত ছাড়া। কিন্তু তো আমাদের ক্ষেত্রে, বান্দাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কেন সেটা? মানুষের ক্ষেত্রে সেটা নস এসেছে, নস, এই জন্য মানতেছি যে নাহলে আকল চাই, কিয়াস চাই, কোনো কিছু উজরত না থাকে। কি বলছি বুঝছো? মানুষের ক্ষেত্রে কেন সওয়াব একাব আছে? এটা নস আছে, কোরআন হাদিসের কি আছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এভাবে আল্লাহ তাআলা ভালো কাজের, খারাপ কাজ করলে বিভিন্ন কি করেছেন, বিষয় বর্ণনা করেছেন হাদিসের মধ্যে। সে এই জন্য মানা হচ্ছে, যেহেতু কিয়াসের উপর নস কি পায়, প্রাধান্য। ক্লিয়ার হুজুর? ওয়াল হুজ্জাতুল আবি হানিফা রাহিমাহুল্লাহ আল কিয়াস। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে এখানে হুজ্জত হচ্ছে কি রে? কিয়াস। হুজ্জতটা কি রে? কিয়াস। ওয়া হুয়া, সেটি হচ্ছে আল্লাহ ইস্তাহিক্কাল আবদু আস-সাওয়াবা আলাল্লাহি তাআলা বিত-তোয়া। কিয়াসে চায় বান্দা তোয়াতের মাধ্যমে কোনো সওয়াবের হকদার না হওয়া। এই বুঝছো ওসমান গনি? বলা হচ্ছে ওয়া হুয়া, সেটি হচ্ছে আল্লাহ ইস্তাহিক্কাল আবদু, বান্দা হকদার না হওয়া, আস-সাওয়াবা, কিসের? সওয়াবের, আলাল্লাহি তাআলা, আল্লাহর উপর, বিত-তোয়া, তোয়াতের মাধ্যমে। তোয়াতের মাধ্যমে বান্দা কোন সওয়াবের হকদার না হওয়া, এটা হচ্ছে কিয়াস। কি বলছি বুঝছো? ইল্লা, তবে কেন বান্দার ক্ষেত্রে সওয়াব একাব এটা মানি কেন? আন্নাল আসরা ওয়ারাদা ফি বনি আদম। বনি আদমের ব্যাপারে আসর হাদিসও এসেছে, কোরআনের আয়াতও এসেছে। কি বলছি বুঝছো? এই জন্য আমরা সেটা মানতেছি। ফাসারা মাদুলান আনিল কিয়াস, ফলে সেটি কিয়াসের ঊর্ধ্বে উঠে গেল, সেটা আর কিয়াসের মধ্যে নাই। কি বলছি বুঝছো বাবা? কিয়াস যেটা বলতেছি, বান্দা তোয়াতের মাধ্যমে কি সওয়াবের হকদার হয় না, এটা যেহেতু বনি আদমের ক্ষেত্রে কথা প্রযোজ্য নয়। কেন? এক্ষেত্রে তোমার কি এসেছে? নস এসেছে। তো নস এসলে ওই নস, ওই কথাটা কিয়াসের ঊর্ধ্বে, এবং কিয়াস থেকে উঠে গেছে, মাদুল আনিল কিয়াস। বুঝছো? আসো, কেন এই যুক্তিটা কি? লিয়ান্নাল আবদা ইদা আমিলা লিল মাওলা, ওদের কোন গোলাম যখন মাওলার কি করে রে? কাজ করে, লা ইস্তাহিকুল উজরা, সে উজরাতের কি হয় না? হকদার হয় না। মিনহু, মিনাল মাওলা। ইদা আমিলা লিল মাওলা, যখন সে কাজ, সকল কাজ করে কিসের জন্য? মাওলার জন্য। মাওলার জন্য যখন সে সকল কাজ করে, তাহলে এটার জন্য সে কোন উজরতের কি হয় না? সম্মুখীন হয় না, সে উজরতের হকদার হয় না। কেন? তার কাজে এটা। কি বলছি বুঝছো? ওয়াকুল্লু, তাহলে আমাদেরও তো অবস্থা এমন।
তো ফেরেশতারাও আল্লাহর কাছে তেমন, এজন্য তাদের কোনো কি সওয়াব নাই, এটা বলেছেন। তবে তআতের কারণে তারা কি পাবে? জান্নাত পাবে। তো সওয়াবটা কোন এতেবারে নাই বলছি, মানে দারাজাতের এতেবারে, না হলে জান্নাত তো একটা সওয়াব। আমার কথাগুলো আজকে যদি কেউ আংশিক শুনে আমার কুফুরে মারবে, আংশিক আংশিক শুনে কি বান্দাল্লাহ সওয়াব নাই বলতেছে, তাই না? দেখো, ওয়াকুল্লু মান ইয়াকুলু বিআন্নাহু ইস্তাহিক্কু সাওয়াবা বিত্তাআতি ফাআলাইহি দলিল। ওয়াকুল্লু মান ইয়াকুলু, যারা বলে যে বিআন্নাহু আই বিআন্নাল আবদা, বান্দা ইস্তাহিক্কু সাওয়াবা বিত্তাআতি, যে কি সে তাআত আনুগত্যের মাধ্যমে সওয়াবের হকদার হবে, ফাআলাইহি দলিল, এটা হচ্ছে তাদের কি দলিল। ওই যে ভাই বান্দার ক্ষেত্রে যেহেতু নস এসেছে এজন্য তারা কি সওয়াবের হকদার হবে। ইল্লা আন্নাল্লাহ তাআলা ওয়া'আদাহুম বিআন ইয়াগফিরা লাহুম যুনুবাহুম ইযা তাবু। এটা একটা সওয়ালে মুকদ্দারের জবাব দিচ্ছে। বলা হচ্ছে, এই ইমাম আযম আবু হানিফা, আপনি যে বলতেছেন কোনো সওয়াব নাই, তাহলে তারা যে ঈমান আনছে কাফেরের পরে, কুফরি করার পর আবার ঈমান আনছে, তো এটার প্রতিদান বলছি, বুঝছো? ইমাম আযম আবু হানিফা বলতেছে এটার প্রতিদান হচ্ছে আল্লাহ যে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিছে, এটাই তাদের ঈমানের প্রতিদান। কি বলছি, বুঝছো? আল্লাহ যে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিছে, এটাই কি তাদের ঈমানের প্রতিদান। কি বলছি, বুঝছো হুজুর? এটা এখানে বলছি যে এটা এখানে এসেছে, তাদেরকে যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি করেন, এটাই তাদের প্রতিদান। তো বলা হচ্ছে ইল্লা আন্নাল্লাহ তাআলা ওয়া'আদাহুম, এবং তাদের গুনাহ মাফ করা। দুইটা সরি হুজুর, একটা হচ্ছে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা, আরেকটা হচ্ছে কি তাদেরকে গুনাহ মাফ করা, এটাই তাদের ঈমানের কি প্রতিদান। দেখো না, কেউ যদি কাফের থেকে ঈমান নিয়ে আসে তার গুনাহ মাফ হয়ে যায় না, এটাই তার প্রতিদান। কেন? আন্নাল্লাহ তাআলা ওয়া'আদাহুম, আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা করেছেন যে বিআন ইয়াগফিরা লাহুম, বিআন ইয়াগফিরা লাহুম যুনুবাহুম, আল্লাহ তাআলা তাদের গুনাহকে মাফ করে দিবেন, ইযা তাবু, যদি তারা কি করে? তওবা করে। যদি তারা তওবা করে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবেন, এই ওয়াদা করেছেন। অর্থাৎ তাদের ঈমানের প্রতিদান হচ্ছে তাদের গুনাহ থেকে মাফ করা এবং তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা। কি বলছি, বুঝছো হুজুর? এখন আসো, যে কি বলে যে তোমার ফেরেশতা যারা আছে বা জিনরা, তারা যখন ঈমান আনে, কুফরি থেকে যখন কি আনে? ঈমান আনে। এই ঈমানটা এবং তাদের এই ঈমান আনার বিনিময়ে তাদেরকে তাদের গুনাহ মাফ করা এবং তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা, এটাই তাদের কি প্রতিদান। এটার উপর একটা দলিল দিচ্ছেন ইমাম আযম আবু হানিফা, ইয়াদুল্লু আলাইহি কাউলুহু তাআলা, এই কওলের উপর আল্লাহ তাআলার বাণী এটা দালালত করে। এই তোমরা জানো লাইলাতুল জিনের মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই অনেকগুলো জিনরা এসেছে ঈমান আনার জন্য, তখন আল্লাহ রাসূল বলেছেন ইয়া কাউমানা, জিনের জেনা কি ছিল, প্রধান ছিল, সে বলেছে ইয়া কাউমানা আজিবু দাঈ আল্লাহ, তোমরা দাঈ আল্লাহ, আল্লাহর দাঈর ডাকে কি দাও? সাড়া দাও, মানে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও। ওয়া আমিনু বিহি, এবং তার উপর তোমরা কি আনো? ঈমান আনো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আনলে কি হবে? তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং আযাবে আলীম থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিবে। তাহলে বোঝা যাচ্ছে তাদের ঈমানের প্রতিদান কি? ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তাদের গুনাহ মাফ করবেন এবং আযাবে আলীম থেকে তাদেরকে নাজাত দিবেন। এই দুইটা বলছি তোমাদেরকে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া এবং গুনাহ মাফ করা, এটা হচ্ছে তাদের প্রতিদান। কাদের? যারা কাফের হওয়ার পরে ঈমান আনবে, সেম ভাবে জিনরাও যারা ঈমান আনবে, তাদের এটা হচ্ছে প্রতিদান। কি বলছি, বুঝছো? এখন আসো, ওই যে ইমাম শাফি, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ বলেছেন ফেরেশতাদের জন্য সওয়াব আছে, এবং যারা কুফরি করার পর আবার ঈমান এনেছে, তওবা করে, তাদের জন্য কি আছে? ওটার দলিল দিচ্ছে। দেখো, ওয়া হুজ্জাতুহুম, এতক্ষণ বর্ণনা করছে এগুলো কি? হুজ্জাতু আবি হানিফা, এখন হচ্ছে ওয়া হুজ্জাতুহুম, তাদের দলিল। ইযা কানা লাহুমুল উকুবাতু, ইনদাল মাআসি, বলে যে ইযা কানা লাহুমুল উকুবা, যখন তাদের জন্য কি রয়েছে? শাস্তি রয়েছে। ইনদাল মাআসি, কিসের সময়? অবাধ্যতার সময়, পাপ কাজের সময়। আলিম না,
তাহলে আমরা এটা নিশ্চিত হলাম যে আন্না লাহুমুস সাওয়াবা আলা তাআ। কি বলছি বুঝছো? সাওয়াব এটা হচ্ছে ইসমিন না। আন্না লাহুমুস সাওয়াবা আলা তাআ, তাআতের উপরে তাদের কি রয়েছে? সাওয়াব রয়েছে। এটা তোমাদেরকে বলে ফেলছি। যদি অবাধ্যতার কারণে শাস্তি থাকে তাহলে তাআত করলে সওয়াব থাকবে, বুঝছো না? বলে হচ্ছে আন্না কানা লাহুমুল উকুবাতু ইনদাল মাআসি, মাআসি করার সময় যেহেতু তাদের কি আছে? উকুবাত, শাস্তি আছে। আলিম না, তাহলে আমরা এটা জানতে পারলাম বা আমরা এটার ব্যাপারে নিশ্চিত যে আন্না লাহুমুস সাওয়াবা আলা তাআ, তাআতের উপর তাদের জন্য কি রয়েছে? সাওয়াব রয়েছে। ওয়ালাইসা লাহুম আকলুন ওয়া শুরবুন। এখন আসো, এই শয়তান যারা জিন, ও আচ্ছা জিন চলতেছে তো এখন। কিরে ওয়া আম্মাল জিন্নু, কিরে আমরা লাইন একটা তো পড়ি না মতো, জিন সম্পর্কে চলতেছে, ঠিক আছে? এখন আসো, বলা হচ্ছে ওয়ালাইসা লাহুম আকলুন ওয়া শুরবুন, জিনদের জন্য কোনো কি খাবার পানীয় নাই। জিনদের জন্য কি নাই রে? কোনো খাবার পানীয় নাই। বলছি বুঝছো? তাদের খাবার কি তোমরা জানো? হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা গোবর এবং হাত দিয়ে ইস্তেনজা করা থেকে বিরত থাকো, ফাইন্নাহা রিকসুন। তারপরে বলেছে ওয়া তুআমু আখুকুমুল জিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তোমাদের ভাই জিনদের খাবার কি? গোবর এবং কি? হাতগুলা। তো তাহলে আর এখানে বলা হচ্ছে লাইসা লাহুম আকলুন ওয়া শুরবুন, তাদের কোনো খাবার এবং পানীয় নেই। তাহলে যে ওখানে হাদিসে বলেছে, বলা হচ্ছে আছে, অর্থাৎ আমরা যেভাবে খাবার খাই ওটা না, এটা হচ্ছে তারা গ্রান নেয়। জিনদের খাবার হচ্ছে গ্রান নেওয়া। এই জন্য দেখো না, গোবর যেটা আছে এটা থেকে গেছে, হাত দিতেও থেকে গেছে, তো তারা খায় কি? গ্রান নেয়, এটা তাদের খাবার। বুঝছো? হ্যাঁ, ওয়ালাকিন লাহুম শামুন, তাদের জন্য কি রয়েছে? গ্রান রয়েছে। গ্রানটা হচ্ছে তাদের খাবার। কি বলছি? বুঝছো? হ্যাঁ, ওয়াযালিকা গাযাউন লাহুম, এই স্পষ্ট, এটাই তাদের খাবার। এই মতুল্লাহ বুঝছো না? বহুত বিশেষ স্পষ্ট রাজি। তাদের খাবার কি তাহলে? কি? গ্রান নেওয়া, এটাই তাদের খাবার। এখন আসো, তাদের বংশ বিস্তার হয় কিনা? জিনদের বংশ বিস্তার দেখো, ওদের জিনদের বংশ বিস্তার হইলে কিভাবে হয়? অনেক কথা আছে, বলা হচ্ছে। আচ্ছা আমি আগে না বলি, দেখি তাহলে অনেক বললে আবার এবারত করলে সময় যাবে গা, কোনটাই এখান থেকে যেহেতু আছে এটা বলি ফেলি। দেখো, ওয়ালাহুমুত তানাসুল, তাদের বংশ বিস্তার রয়েছে কামাফি বনি আদম, বনি আদমের মধ্যে। এটাকে সরার মধ্যে আলাদা একটা চ্যাপ্টার করেছেন। কি বলছি? বুঝছো? মানে জিনদের বংশ বিস্তার। কি বলছি? বুঝছো? হ্যাঁ, জিনরা বলা হয়েছে ইবলিসের বংশধর থেকে এসেছে, ঠিক আছে? জিনরা ইবলিসের বংশধর থেকে এসেছে, যারা ঈমান এনেছে তারা ঈমানদার, আর যারা কুফর মানে ঈমান আনে না তারা কুফরের মধ্যে থাকে। কি বলছি? বুঝছো? আসো, ফি মারিফাতি নসলিশ শায়াতিন। আসো তো, এখন বলা হচ্ছে ওয়ালাহুমুত তানাসুল কামা ফি বনি আদম ওয়া মা ইয়াত্তাসিলু বিহাদাল ফাসলি ফি মারিফাতি নসলিশ শায়াতিন। নসলিশ শায়াতিন, ওদের জিনদের তানাসুল কাদের মতো? বনি আদমদের মতো। এখন আসো, শয়তানদের বংশ বিস্তার কিভাবে হয়? শয়তান, লাখ লাখ শয়তান, এত বংশ বিস্তার কোথায় থেকে? দেখো, ওয়ামা ইয়াত্তাসিলু বিহাজাল ফরস, এই অধ্যায়ের মধ্যে সাথে যুক্ত আছে ফি মারিফাতি নসলিশ শায়াতিন, শয়তানদের বংশ সম্পর্কে বলা হচ্ছে। কিলা বলা হয়েছে ইন্নাহা তাবিদু বাইদাত, একটা ডিম পারে। কি পারে রে? ফায়াখরুজু মিনহাল ওয়ালাদ, সেখান থেকে তাদের সন্তান বের হয়, বা মুরগি হাঁসের মতো। কি বলছি? বুঝছো? শয়তানে পারে না, বুঝো? আস্তে এটা 500 কোয়াল আছে এখন, ইবতিদা ইশক মে রোতা হ্যায় কিয়া। দেখো, ইন্নাহা তাবিদু বাইদাত, তারা কি ডিম পারে। ফায়াখরুজু মিনহাল ওয়ালাদ, সেখান থেকে কি সন্তান জন্ম নেয়। ওয়া হাযা হুয়া সহি, এই মতটাই বিশুদ্ধ। হ্যাঁ হ্যাঁ, ডিম ফারে দেরি হওয়ার। আসো, কেমন ডিম ফারে এটা আসতেছে। হদে যতবার মানুষকে ধোকা দিতে পারে, প্রত্যেকটা ধোকার জন্য একটা একটা ডিম পারে। আজকে অনেক মানে এগুলো আমি আর আগে পাইনি। যতবার ধোকা দেয়, যতবার ফাঁদে ফেলতে পারে, ততবার একটা একটা ডিম দেয়, একটা একটা সন্তান জন্ম হয়, শয়তান জন্ম হয়। হ্যাঁ, বলা যায়। দেখো, এই মতটাই বিশুদ্ধ। তবে ওয়াকাত জা ফিল খবর, খবরের মধ্যে হাদিসের মধ্যে এসেছে আন্না শায়াতিনা ইদা ফারিহু, খুশিতে তোমার কথা চলে আসছে তো, আন্না শায়াতিনা ইদা ফারিহু
আলা মাসিয়াতি বনি আদম, বনি আদমের মাসিয়তের উপর যখন তারা খুশি হয়, তাবিদু বাইদাত, একটা না তো ওরে অনেকগুলা, ইয়ার মতো এরই কিরে মুরগিয়ান একসাথে দে, কি বলে যে সাপটাপ, এগুলো একসাথে অনেকগুলা দে, তো কচ্ছপ অনেকগুলো একসাথে দে, দেখো মাছ হচ্ছে, ঠিক আছে, তো অনেকগুলা দে, মানে তুমি এটা ভাবিও না যে একটা বেশি দেওয়া যায় না, অনেকগুলা দেওয়া যায়, এই জন্য জামা ইউজ করছে তো বাবা। বলে যে শয়তান যখন বনি আদমের মাসিয়তের উপর কি হয়, খুশি হয়, সন্তুষ্ট হয়, তাবিদু বাইদাত, অনেক ডিম পারে, তাইয়া খুরুজু মিনহু আল ওয়ালাদ, সেখান থেকে কি একটা একটা প্রত্যেকটা একটা একটা সন্তান জন্ম দেয়। আসো আরেকটা তো এখন আরেক মারাত্মক বাজি, এটা শুনলে তো তোর হাসতে শেষ হয়ে যাবে। ওয়াকাদ জা ফিল খবর, খবরের মধ্যে এসেছে আন্না ফি ইহদা ফাখিজিহি ফারজান, তাদের এক রানের মধ্যে লজ্জাস্থান আছে, ওয়াফিল আগার ওয়াফিল আগারি যাকরান, আরেক রানের মধ্যে জকর আছে। দেখো তাহলে বলা হচ্ছে তাদের এক রানের মধ্যে তাদের লজ্জাস্থান আছে, ওয়াফিল আখারি যাকরান, আরেক রানের মধ্যে তাদের জকর আছে। ফাইজামিউ মা নাফসিহি, নিজে নিজে জমা করে, ফাইজামিউ নিজের সাথে নিজে জমা করে, ঠিক আছে, ফায়াখরুজু মিনহু ওয়ালাদ, এই জামার মাধ্যমে তাদের থেকে সন্তান বের হয়। ওয়াহাজি রিওয়ায়াতুন শাযাতুন, এগুলো শায রিওয়ায়াত। তো আসো আরো একটা আছে, ওয়াকাদ জা ফিল খবর, খবরের মধ্যে এসেছে আন্নাহু ইউদখিলা যাকরাহু ফি দুবুরিহি, আমি আপ তো করি নাই, বুঝছো, আচ্ছা, ফায়াখরুজু মিনহুল ওয়ালাদ, ওয়াহাযা গায়রু সহিহ, ওয়া সহিহু ওয়াল আউয়াল, ওই ডিম পারে, ওই হাদিস প্রথমটার সাথে মিল আছে, ঠিক আছে, ওই যে তারা বনি আদমের গুনার উপর তারা একদম অনেক খুশি হয়, খুশি হয়ে অনেক ডিম পারে, সেখান থেকে কি সন্তান, তাদের শয়তান জন্ম হয়। আসো তাদের শয়তানের তিন ধরনের স্ত্রী আছে, শয়তানের কয় ধরনের স্ত্রী আছে? ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল সালাসু আরুসিশ শায়াতিন, আরুস মানে বউ, বউ কনে, বুঝছো না, আরুস, সালাসু আরুসিশ শায়াতিন, শয়তানদের তিনটা আরুস, বউ আছে, কনে আছে, আন্নাহিয়া ওয়াল মুগনিয়া ওয়াস সাকরান, এই আদি জি তারা বিলাপ করে করে কাঁদে মানুষ মারা গেলে, নাহি, কি বলছো বুঝছো, আওয়াজ করে করে কাঁদে, এরা শয়তানের বউ। আসো 2 নম্বর, ওয়াল মুগনিয়া, গান বাজনা করে, গান করে যে সকল নারীরা, ওরা শয়তানের বউ। ওয়াস সাকরান, যারা নেশা করে তারা শয়তানের বউ। হ্যাঁ, যারা এই সকল কাজের সাথে লিপ্ত আছে তারা শয়তানের বউ, মানে ইতারারে শয়তান বউ হিসাবে গ্রহণ করে, মানে ইতারারে ফাইতো চাই বেশি, বুঝছো না, বউ মানে বুঝম করত, মানে মানুষ যেভাবে স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীকে কাছে পেতে চায়, এই শয়তানরা এদের সাথে থাকে তো সবসময়, এটার লাই তো অবাধ্যতা আছে সব, বুঝছো না, এটার লাই তো কি, এই জন্যই তো তারা অবাধ্যতার মধ্যে রয়েছে, এবং এই শয়তানের তাদের ওয়াসওয়াসা দেয়, এবং শয়তানের এই ওয়াসওয়াসাটা তারা গ্রহণ করে, এবং নাচ গান, ল্যাংটা ফ্যাংটা সব এগুলো তাদের ভালো লাগে, বুঝাই না, ইতার ফুল অঙ্গ দেখা যায়, ওর ওর সম্পূর্ণ অঙ্গ দেখা যাচ্ছে, ডেঙ্গে চলে আসতেছে, ওর সম্পূর্ণ অঙ্গ দেখা যাচ্ছে, এটাকে নিয়ে আরো কি সুন্দর সুন্দর করে পিকচার দিচ্ছে যারা বিভিন্ন অ্যাক্টরসরা রয়েছে, তো তাহলে সে সেটার উপর খুশি কেন, ওই শয়তানও তার বউ বানাইলো, এটাও ওকে এটাকে চাচ্ছে, আর এটাও এটাকে গ্রহণ করে নিচ্ছে, কি বলছি বুঝছো, এখানে বউ মানি এটা ওর সাথে মোয়ানাকা করে, ওদেরকে চুমু দেয়, বুঝছো না, বিলাপকারী, গানকারী, নেশাগ্রস্ত ব্যক্তি, মানাহু বউ মানি আইওয়ানিকুহুম, তাদের সাথে মোয়ানাকা করে, ইউবাদি গলাতা ইউ, যেতে গান গায়ে হতে গলাতা ইউ, বুকুত বাজো, তারপরে ওয়াইকাব বিলাহুম, এমন তাদেরকে চুমু দেয়, আজি ভালো কাজ করছো, আর বহুত ভালো কাজ করছো, খুশি হয়ে তাকে চুমু দেয়, চুমু দেয়, বলছি বুঝছো, এটাতে সে ভিতরে ভিতরে আরো কি অ্যাট্রাকটিভ হয়, আকর্ষিত। আসো আম্মাল মুজামিয়া, না এহসাস করতে পারে, আসো আম্মাল মুজামিয়া, অতঃপর মুজামিয়াত, এমন কি অতি মুবাশারাত করে, ফালা তাহসুলু বাইনাহু ওয়া বাইনা বনি আদম,
শয়তান এবং বনি আদমের মাঝে এটা হওয়া সম্ভব না, কারণ দুইটা দুই জিন্স। কি বলছি বুঝছো? একটা তো মিনান নার, এটা তো জাহান আগুন থেকে, কি বলছি বুঝছো, আর শয়তান মানুষ তো মাটি থেকে। এজন্য এই কারণে ইয়া হতে পারে না, এই জামটা হতে পারবে না। এমনিতে যখন হায়েজ অবস্থায় যদি কোনো স্বামী তার স্ত্রীর সাথে জামা করে, তাহলে মানে কোন একটা নাম হোক একটা শয়তান নয় কি, তখন স্বামী তার স্ত্রীর সাথে জামা করে, শয়তানে জামা করে। এটাও আছে হাদিসে, এবং হাদিসে আছে হাইজ অবস্থায় যদি জামা করে তার সন্তানগুলো বিকলাঙ্গ হবে, কি বলে যে তোমার এটাকে প্রতিবন্ধী হবে, তাই না? প্রতিবন্ধী হয় এগুলা, এবং ওই শয়তানের আসরের কারণে আর কি মূলত। এজন্য তো আল্লাহ জামা করার দোয়াটা আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবনা মা রাযাকতানা ওয়া জান্নিব মা রাযাকতানা। হে আল্লাহ, আপনি, আমি এবং আমার স্ত্রী দুজনের মাঝে শয়তানের কি ওয়াসওয়াসা থেকে, শয়তানের তোমার যত কুচক্র আছে এগুলা থেকে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আমাদেরকে রক্ষা করুন, ওয়া জান্নিব মা রাযাকতানা, আমাদেরকে আপনি যে রিজিক দিবেন, অর্থাৎ আমাদের আওলাদ থেকেও কি, আওলাদের থেকেও শয়তানকে কি রক্ষা করুন, দূরে রাখুন। কি বলছি বুঝছো? এই জন্যই তো করতে হয়, মানে হাইজ অবস্থায় করলে ওই শয়তান তার মধ্যে কি আসর আসে এবং সন্তান বিকলাঙ্গ হয়, প্রতিবন্ধী হয়, অনেক মারাত্মক। এই মানুষ ভালো কল ন জানে দিতে তাল্লা এই অবস্থা, ভালো কল ন জানে দিতে অবস্থা। হ্যাঁ বলো। ওই সে প্রশ্ন করলো না, হতে পারে এটা। আসো তবে খেয়াল করো, লিয়ান্না শাইতানা লাহুম লাইসা লাহুম আমালুন আলা বনি আদম, তবে শয়তানদের জন্য বনি আদমের উপর কোনো কি নাই, আমল নাই। আমল মানে মোজামেত করতে পারে না, আবার এমনি অন্য সবগুলো করতে পারে, আবদার তো কিনা আছে, তো চুম্মুও দেয় বলতেছে না। আসো এখন আসো, ওয়াল্লাযী ইউরওয়া আন্না সুলাইমান আলাইহিস সালাম, হুজুরের কথাই। আর যা বর্ণিত আছে হযরত সুলাইমান আলাইহিস সালাম জালা আনহু মুলকুহু 40 ইয়াওমান, তিনি তার রাজত্বকে 40 দিন বাদ দিয়ে ফেলছেন, 40 দিন তার থেকে জায়ের হয়ে গেছে। ওয়া আন্না শাইতানা কানা ইয়াতাওয়াসিলুনা ইলা নিসাইহি ওয়া জাওয়ারিহি, অর্থাৎ ওই 40 দিন শয়তান কি করতো, তার স্ত্রী এবং তার জারিয়া, যেগুলা সুলাইমান আলাইহিস সালাম অনেক দাসী ছিল, ওদের কাছে আসতো। কি বলছি বুঝছো? হ্যাঁ, ফাতুলিদাল আকরাত, এবং এসে সন্তান জন্ম দিত। আকরাত বলা হয় যারা আল্লাযীনা ইয়াসকুনুনাল জিবালা, যারা পাহাড়ে বসবাস করে, যারা কিসে বসবাস করে, পাহাড়ে বসবাস করে। হ্যাঁ, ফালাম্মা আদাল মুলকু আযালাহুন্না আন নাফসিহি, আযালাহুন্না, যখন সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আবার ফিরে আসলো, তিনি তার স্ত্রীদেরকে, জাওয়ারিদেরকে তাদের কি করেছেন, জায়েল করে দিয়েছেন, তালাক দিয়ে দিয়েছেন, বলে যে মানে ছেড়ে দিয়েছেন। এই কোলটা কি নয়, সহিহ নয়। কুলনা হাযা গায়রু সহিহ, এটা কি নয়, বিশুদ্ধ মত নয়। ওয়াস সহিহু আন্নাহুম মা তুওয়াসিলু ইলা নিসাইহি ওয়া জাওয়ারিহি, বিশুদ্ধ কল হচ্ছে শয়তান তার স্ত্রী এবং জারিয়াত কাছে আসেনি। কি বলছে বুঝছো? মা তুওয়াসিলু, তারা আসেনি, ইলা নিসাইহি ওয়া জাওয়ারিহি। কি বলছে বুঝছো হুজুররা? আসলে বিষয়টা আমি বিস্তারিত পাই না এখানে, তো আমি দেখতে হবে। আসো, শয়তান জিনের ক্ষেত্রে আকৃতির ক্ষেত্রে তো আমরা আকৃতি নাই, এখানে সারে কি বলতে জানো, ওয়াহাদাল ফাসলু গানিয়ুন আনিশ শার, ব্যাখ্যা থেকে এটা অমুখাপেক্ষী। তো এটা অবশ্যই কোনো ঘটনা আছে, সুলাইমান ইসলামের ঘটনাটা দেখিও তাহলে আজকে। হ্যাঁ, নবী রাসূলের ঘটনাটা জীবনীর মধ্যে দেখলে পাওয়া যাবে। হ্যাঁ বলো। অনেক সময় আমরা জানি যে জিনদের আকৃতি বা আমরা দেখতে পাই না, অনেক সময় দেখছি ভিডিও ক্লিপে বা ফুটেজ দেখা, এটা মানে একটা ইয়া করছে আর কি। হ্যাঁ, একজন এমনি আছে, এটা একজন সাহাবীও দেখতে পারছে একজন, বলছি বুঝছো। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানকে ধরে ফেলছে না 3 দিন, মানে ওই আল্লাহুল আয়াতুল কুরসির হাদিস এটা আর কি। প্রথম দিন ধরছে, ওদের বাজি আমার মতো কষ্টে আর কেউ নাই, ওদের আমাকে ছেড়ে দাও, একদম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদম ইয়া হয়ে ছেড়ে দিছে। তারপরে আবার ওদের আমার সন্তানরা, আমার ইয়ারা সবাই কষ্টে আছে, সবাইকে আমি কষ্টে রেখে আসছি। আবার তৃতীয় দিন ওদের বাজি আল্লাহ রসুলকে যখন বলছে ওদের এটা আশ্চর্য না, তো ছাড়ে নাই। লাস্ট দিন বলতেছে আমাকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দে, এমন একটা আমল বলবো যেটা আল্লাহর কাছে প্রিয়, মানে শয়তানও ভালো মুক্ত হওয়ার জন্য। সেদিন বলছে যে ব্যক্তি
এই আল্লাহ আয়াতুল কুরসি পড়বে সে জান্নাতে যাবে। আরেকটা আছে এরকম আর কি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু হুরায়রা তুমি কি জানো একে ওদের নাই আসলে শয়তান ছিল। কি বলছি বুঝছো? ধরে ফেলছি। হ্যাঁ দেখো